আপনারা দেখছেন টঙ্কনাথ জমিদারের বাড়ি, রানীশঙ্কেল, ঠাকুরগাঁও। এই যে দেখছেন টঙ্কনাথ জমিদারের বাড়ি। আপনারা যদি দেখেন আগের যুগের বাড়ি, এই যে টঙ্কনাথ জমিদারের, এটা হলো আপনার বৈঠক ঘর, এখন পুরনো হয়ে গেছে। এই যে দেখেন টঙ্কনাথ জমিদারের বাড়ি আপনারা দেখছেন। আমি হরিমোহন রায় পরিদর্শনে আসছি দেখার জন্য। এই যে টঙ্কনাথ জমিদারের ভিতরে প্রবেশ করি, দেখেন এই যে এটা হলো মেন গেট। মেন গেটে যাচ্ছি আমরা। এই যে টঙ্কনাথ জমিদারের বাড়ি, দোতলা। এই যে এটা আপনার ভবন, এই যে দেখছেন। এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করা আছে কিছু। এই যে টঙ্কনাথ জমিদারের বাড়ি দেখেন। এখানে অনেক বছর ধরে টঙ্কনাথ জমিদার ছিলেন। আজকে তার বাড়ি আমরা আসছি, পরিদর্শনে আসছি। দেখছেন এখনো হয়ে আছে, অনেক ময়লা হয়ে আছে বাড়ি ঘর। আপনারা যদি লক্ষ্য করেন, এই যে এটা হলো আপনার, আমরা যাচ্ছি টঙ্কনাথ জমিদারের বাড়ির এই যে পক্ষগুলো। এই আপনার ধরেন এটা একটা পক্ষ, তারা এখানে থাকতো। বিভিন্ন বকন দাস যাকে বলা হয়, বকন দাস এবং প্রহরী। এই যে আপনারা দোতলা দেখছেন, দোতলা বাড়ি ঘর। আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করেন যে আসলে টঙ্কনাথ জমিদার যে ছিলেন, তার আসবাবপত্র নেই, কিন্তু তার বাড়ির যে ইয়েগুলো আছে, লোহা লটকন দেখেন এখনো ঝকঝক হয়ে আছে। এই যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে ঝকঝক করা আছে তার লোহার যে ইয়েগুলো। আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করেন, এই যে এটা ছিল তার কিন্তু বৈঠক ঘর। এই যে দেখতে পাচ্ছেন অনেক দূরে, সেখানে তার একটা বৈঠক ঘর ছিল। আর এই যে লোহা লটকন রয়েছেন, দেখেন অনেক পড়ে আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার, এটা আপনার এই যে টঙ্কনাথ জমিদারের এই যে লোহা লটকনের বাড়ি গাড়ি। আরেকটা জিনিস লক্ষ্য করেন, এই যে টঙ্কনাথ জমিদারের চতুর্পাশে বাড়ি ছিল দোতলা। এই যে দেখেন দোতলা ঘরগুলো এখনো আছে, তার জানলা দরজাগুলো নেই। তার এই যে আপনারা দেখছেন, আমরা যদি দরজাগুলো লক্ষ্য করি, আসলে দেখেন অনেকগুলো ঘর ছিল, অনেকগুলো পক্ষ ছিল। যে পক্ষতে তার কাজের লোক, তার পরিবারের লোক এবং বিভিন্ন দপ্তরের যে মানুষগুলো ছিল, তারা কিন্তু এখানে থাকতো। এককালীন তারা রাজত্ব চালাইতো, তারা খাজনা উঠাইতো, এরকম কিছু আপনার দায়িত্বে যারা রয়েছিলেন তারা আজকে নেই। তারা, তাদের কিন্তু পক্ষ পক্ষ ঘর ছিল। আর আরেকটা কথা আপনাকে বলে যাই যে এখানে কিন্তু কুঠির একটা ঘর আছে, যেটা নিচতলায়। আমরা আপনাদেরকে দেখাইতে পারতেছি না এখন, ভয়ঙ্কর জায়গা ওইটা। ওইটা হলো নিচতলা। আর এখানে কিন্তু আরেকটা জিনিস আপনাকে বলতেছি যে রাজপ্রাসাদে যে বাইজি না চাইতো, মানে তারা যে আনন্দ করত, তারা কোনো কাজে কোনো সফল হলে তারা সবাই মিলে আনন্দ করত, তারা নাচতো গাইতো, মানে করতো, অনেক রহস্য করতো। সেই ঘরটা কিন্তু আপনি লক্ষ্য করেন, এই যে দূর থেকে দেখাচ্ছি, এখানে কিন্তু তারা যদি কোনো বিজয় হইতো, তারা যদি মনে কোনো সাফল্য হইতো, তারা যদি কখনো ভালো মনে করতো, তাহলে এখানে কি করতো, তারা এই ঘরে তারা নাচতো গাইতো এবং ফুর্তি করতো, আনন্দ করতো। এটাই হলো তার ঘর। এটা আপনাকে ভিতরে যাইতে পারতেছি না খুব ময়লার কারণে, আপনারা দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমরা। আরেকটা জিনিস লক্ষ্য করেন যে এই ঘরে মানে যারা বড় বড় দায়িত্বে ছিলেন,
বড় বড় ইয়েতে ছিলেন, তারাই কিন্তু এখানে রাত্রেবেলা আনন্দ করতো, ফুর্তি করতো এবং মজা করতো। এই যে তার ঘরটা ছিল। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দোতলা, সেটা হলো টঙ্কনাথ জমিদারের বাড়ি, রানীর সংকেল, ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট থেকে। আপনারাকে আরও দেখাইতে পারতেছি, দেখেন এই যে দোতলা ঘরগুলো আপনারা রয়েছেন, আপনারা আরও লক্ষ্য করেন এই যে দেখেন আজকে কত যুগের লোহাগুলো দেখেন। আপনারা যদি লক্ষ্য করেন এই যে লোহগুলো এখনও রয়েছেন, খুব সুন্দর রয়েছেন, খুব হার্ড, মানে দেখেন তার যে কত বছরের লোহাগুলো এখনও আছে এবং ভালো আছে, পরে আছে। ওটা আপনাকে একটা পক্ষ দেখাইলাম, আরেকটা পক্ষ যদি আপনাকে দেখাই, সেটা হলো এই দিক দিয়ে ছিল। আপনারা দেখেন এই যে আপনাকে দেখাচ্ছি, এই যে আপনার ঘরগুলো উপর থেকে নিচ পর্যন্ত আপনাকে দেখাচ্ছি। এখানে পক্ষ, এখানে থাকতো জমিদার, থাকতো রানী, থাকতো জমিদারের যে রানী ছিলেন তারা থাকতো। আর এই যে এখানে দেখা যাচ্ছে তার ওটা ছোট্ট একটা বৈঠক ঘর ছিল, এখানে একটা গেট ছিল। এই নিয়ে তাদের একটা রাজত্ব ছিল। ঠিক আছে ভাইস, আপনাদের কথা হবে, আরও দেখা হবে, আপনাদেরকে জন্য ভালো ভালো আমি ভিডিও দেখাবো এবং আমার ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে। ওকে।